আমরা মাঠপাড়া ধর্মডাঙ্গা থেকে বলছি, সিদ্ধার্থ মজুমদার। আপনাকে আমাদের মাঠপাড়া থেকে জানানো যাচ্ছে যে আমাদের মাঠপাড়ায় জলের প্রচুর সমস্যা হয়। আমাদের মাঠপাড়ায় যে জলটা পড়ে, যে কল থেকে টাইম কলে যে জলটা পড়ে, 3 বেলা যে জলটা দেওয়া হয়, সেই জলটা প্রত্যেকটা বাড়িতে সেটা মাটির তলায় থাকে, মাটির তলায় গামলাটা থাকে। মানে মাটির তলা দিয়ে যে পাইপটা যায়, প্রথমে যেই পাইপটা দেওয়া হয় তারপরে তো উপরে ওঠে। আর দাঁড়া এদিকে দেখেন, আমি নিয়ে যা মানে কি ঘ্যানজামি কদি। একবার কলগুলো দেখা, এই দেখো, এই যে টাইম কলে এই মুহূর্তে জল এসছে, তুমি দেখো জলের স্পিডটা দেখো আর জলটা দেখো কিরকম ভাবে পড়ছে। এই আমাদের মাঠপাড়ার এই অবস্থা। প্রত্যেকটা বাড়িতে এই পাশের বাড়িটা আসো, প্রত্যেকটা বাড়িতে, পাশের বাড়িটা দেখো, এই দেখো এই বাড়িটা দেখো, প্রত্যেকটা বাড়িতে গাবলায় জল রাখছে মাটির তলায়, গর্ত করে সব, প্রত্যেকটা মানে গাবলা গর্ত করে এরকম মাটির তলায় জল রাখা হয়। এই আর একটা বাড়ি দেখো, প্রত্যেকটা বাড়িতে, যেই বাড়িতে যাবো, এই যে এখানে তো একটা কুয়ো বানানো হয়েছে, দেখো মাটির তলায় একটা পুরো একটা গর্ত করে, যেখানে বললাম আমাদের নিচু করে দেখো, তাও জলের স্পিডটা দেখো। আমি যেরকম বললাম মাঠপাড়ায় প্রত্যেকটা বাড়িতে এরকম গর্ত করে। আমি এমন টাইমে জল আসে, কেমন টাইমে জল আসে একটু বলো। জল সকালে মানে 6টার সময় আসে, হ্যাঁ ওই 7টা 8টা তোমার থায়, এরপর আর জল পাই না। এবার দুপুর কালাবার আসে, এরপর অনেক সময় থায়, এরপর এই যে জল আসে। জলের স্পিডটা কিরকম? ওই তো স্পিড ওই রকমই পড়ে। স্পিড বলতে এতটা স্পিড যে মাটির তলায় গর্ত করে তারপরে জল নিতে হয়। তোমাকে 1-1.5 ঘন্টা নাকি একটা বালতি ভরতে, আমাদের ধর্মডাঙ্গা মাঠপাড়ে 1-1.5 ঘন্টা লাগে একটা বালতি ভরতে। এরকম জল যদি দেন তা আমরা কি করে বাঁচবো গরমের দিনে? বিশাল সমস্যা মাঠপাড়ায়। এটা আপনি একটু দেখবেন, অতি অবশ্যই আমাদের মাঠপাড়াটা দয়া করে একটু দেখবেন। আপনি একবার হলো আমাদের আমরা আরেকজনের কাছে যাই দেখি কি বলে। এই ছেলেটার কাছে যাই। এ বন্ধু, তোদের মাঠপাড়াতে কিরকম জলের সমস্যা হয় বল? আমাদের বাড়িতে জলই পড়ে না, ঠিক আছে? হ্যাঁ, আমাদের বাড়িতে জলই পড়ে না। দরকার নেই, আমরা ওই আমাদের গণেশতলায় মানে একটা সেই কি বলে ওই রোদ্রে যেই আলোটা হয় ওইটাতে চার্জে জল পড়ে, ওইটাতে আমরা চান করতে যাই আর ওইখানে জলই খাই, ঠিক আছে? কোনো জলই পড়ে না আমাদের বাড়িতে টাইম কলে। মানে এত সমস্যা হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে। মাঠপাড়ায় যতগুলো বাড়িতে যাবে ধর্মডাঙ্গা মাঠপাড়ায় জলের সমস্যা আপনি একটু দেখবেন, অতি অবশ্যই দয়া করে দেখবেন আমাদের মাঠপাড়ায় একবার এসে, ঠিক আছে? এসে দেখে যাবেন। তোদের বাড়িতে বল? আমাদের বাড়িতে তো জল একদমই পড়ে না। আর এটা আগে যখন বিজেপি ছিল না তখন তৃণমূলকে বলা হয়েছে পৌরসভায় গিয়ে, যে আমাদের ছিল এমএলএ, তাকে বলা হয়েছিল, তখন সে বলছে যে এটা আমার দায়িত্ব না, এটা পঞ্চায়েতের দায়িত্ব। পঞ্চায়েতে গেলে বলে যে এটা পঞ্চায়েতের ডিপার্টমেন্ট না, ঠিক আছে? জলের সমস্যাটা যেন দেখা হয়। আর সেটা যদি না পারে, এখানে আমাদের একটা চাপ কল আছে, বহুদিন ধরে ভেঙে পড়ে আছে, একটা চাপ কল নেই, সব তুলে দেওয়া হয়েছে। এই চাপ কলটা যেন, চাপ কলটা ওই পিছনে চাপ